দেখেন আমি যে কথা বলি অনেকেই আমাকে বাধা দেয়। মুখ দিয়েছেন আল্লাহ, কথা বলবো আমি, তোমাদের কি জিজ্ঞেস করে কথা বলবো নাকি? বুঝতে পারলাম না। আমার মুখ দিয়ে আমি কথা বলবো, জবান দিয়েছে আল্লাহ, বুদ্ধি দিয়েছে আল্লাহ, হাজার ঘটনা শিখাইছে আল্লাহ, মানুষ আমাকে বাধা দেয় কেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রাণ প্রিয় আমার দেশবাসী, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া। অল্প কিছুদিনের মধ্যেই ইনশাআল্লাহ আমাদের এই বাংলাদেশেই ইসলামের বিজয় হবে। এই নিয়ে কিছু কথা আপনাদের সামনে। যেহেতু আপনারা অবশ্যই শুনেছেন 8টি ইসলামী দল একত্রিত হয়েছে, একসাথে ইনশাআল্লাহ আসন সমঝোতা হয়েছে। আমরা সুন্দর মতে এই 300 আসনে নির্বাচনের এক প্ল্যাটফর্মে নির্বাচনের একটা ঐক্যতা হয়েছে। আপনারা অবশ্যই জেনেছেন ইনশাআল্লাহ এভাবে নির্বাচন হবে। অনেক লোক অল্প কিছু ডিমের লোভে, এক হালি ডিমের লোভে বড় বড় ফতোয়া মারে, যে যারা নাকি বেশি বেশি ফতোয়া মারে, জামাতের আকিদা ঠিক না, সরমুনার আকিদা ঠিক না, খেলাফত মজলিসের আকিদা ঠিক না, তো তারা যাদেরকে নিয়ে ঝুট করতেছে তাদের তো আকিদাই নাই। যাদের কাছে এই ফতোয়া নিয়ে দেয় তাদের তো আকিদাই নাই, এবং তারা যাদের সঙ্গে জুট হয়েছে তারা কোন ধরনের লোক। আমার একটা ঘটনা স্মরণ হয়ে গেছে, এই ঘটনা বলবো। আমি একটা ঘটনা, কারণ হলো দেখেন আমি যে কথা বলি অনেকেই আমাকে বাধা দেয়। মুখ দিয়েছেন আল্লাহ, কথা বলবো আমি, তোমাদের কি জিজ্ঞেস করে কথা বলবো নাকি? বুঝতে পারলাম না। আমার মুখ দিয়ে আমি কথা বলবো, জবান দিয়েছে আল্লাহ, বুদ্ধি দিয়েছে আল্লাহ, হাজার ঘটনা শিখাইছে আল্লাহ, মানুষ আমাকে বাধা দেয় কেন? সুতরাং শুনেন, এক বাদশা, তার রাজত্বের মধ্যে খুব প্রভাবশালী রাজত্ব। এক লোক মুরগি চুরি করছে। যখন মুরগি চুরি করছে, মুরগি চুরিকে হাতে হাতে ধরছে। এই মুরগি চুরিকে হাতে হাতে নিয়ে চলে গেল। বাদশার রায়, তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হোক। তখন সুর বলল, বাদশা সাহেব, আমি ছোটখাটো একটা চুরি করছি, আমাকে মাফ করে দেওয়া যায় না? বলে, না, আমার রাজ্যে হুকুম। তাকে ফাঁসির কাস্টে নেওয়া যাওয়া হলো। তখন ফাঁসির কাস্টের নিয়ম হলো তার শেষ ইচ্ছা কি এটা জানার জন্য। তো বললো, শেষ ইচ্ছা কি? বললো, আমাকে বাদশার সঙ্গে দেখা করাও। তখন শেষ ইচ্ছা বাদশাহ দ্বারা নিয়ে যাওয়া হলো। বাদশাহ তখন প্রশ্ন করলো, বেটা, তোর মা আছে, বাপ আছে, স্ত্রী আছে, সকলই আছে, তুই আমার কাছে কিসের জন্য আসছো? তখন বললো বাদশাহ, আমার কাছে একটা বিষ আছে, বিষ। এই বিষে যে গাছটা যে লাগাইতে পারবে সে আজীবন ক্ষমতা থাকতে পারবে, এবং এই গাছটা এমন একটা অলৌকিক গাছ যা দিয়ে অনেক কিছু করতে পারবে। এই বিষটা আমি আপনার হাতে এই বিষটা তুলে দিব। বলে, হ্যাঁ, তাহলে বিষটা লাগাই কি লাগবো? বলে, সময় লাগবো 3 দিন। বলে, ঠিক আছে, লাগাও গিয়া। যখন এই মাত্র লাগানোর প্রস্তুত নিচ্ছে বাদশাহ, সব কিছুর ব্যবস্থা হয়ে গেছে। এটা ইরমেক লোকে বীজ লাগাইতে হবে যে জীবনে কোনোদিন চুরি করে নাই, যে জীবনে কোনোদিন 1 টাকাও চুরি করে নাই, ওই রকম সৎ লোকে লাগাই দিব গাছটা। বাদশাহ বলে, ঠিক আছে, এই মন্ত্রী পরিষদ ডাকো। অর্থমন্ত্রীকে বললো, ঠিক আছে, তুমি তো সবসময় বড় একজন মন্ত্রী, তুমি লাগাও। অর্থমন্ত্রী বললো, বাদশাহ, আমি অর্থ লেনদেন করি, আমদানি করি, সারা দেশ অর্থবিদ, আমি তো কিছু টাকা আমার হাতে যাইতেই পারি, কিছু টাকা তো আমি নিতেই পারি, সুতরাং আমার দ্বারা হবে না। স্বরাষ্ট্রমন্ত্রীকে ডাকা হলো। স্বরাষ্ট্রমন্ত্রী বলল, বাদশাহ সাহেব, আমার দ্বারা সম্ভব না, আমি অন্য দেশ থেকে আমদানি করি, রপ্তানি করি, এবং আমার রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব আমার তো কিছু টাকা খাইতেই পারি। ডাকলো এমপিরা একই জবাব দিল যে আমরা তো এমপিগিরি করি, বিভিন্ন জায়গায় টাকা বন্টন করি, আমরা তো 2-1 টাকা খাই। তখন সাধারণ একজনকে বলল, ঠিক আছে, তুমি লাগাও। বললো, বাদশাহ সাহেব, আমিও অন্য জায়গায় লেনদেন করি, 2-4 টাকা মাইরে খাই। শেষ পর্যন্ত এই রাজ্যের মধ্যে একজন মানুষ পাওয়া গেছে না যে মানুষটার দুর্নীতিবাদ ছাড়া। সবাই দুর্নীতি করে, কেউ 500, কেউ 1000, কেউ 50,000, কেউ 50 লাখ, কেউ 50 কোটি। শেষ পর্যন্ত সবাই বললো, বাদশাহ সাহেব, আপনি একজন মহোদয় বাদশাহ, আপনি এই গাছটা রোপণ করেন। বাদশাহ বললো, তোমরা সবাই পারছো না, আমি পুরা রাজত্ব চালাই, আমিও তো নিজের অর্থের দ্বারাতে অন্য রাজ্যের মধ্যে বাড়ি করেছি, আমার কাছে তো কিছু দুর্নীতি আছে, সুতরাং আমার দ্বারাই হবে না। শেষ পর্যন্ত ওই মুরুখ চুর ডাক দিয়ে বলে, আমি একটা মুরুখ চুরি করার কারণে আমার যদি ফাঁসি হয়, তোমার রাজ্যে একজন শুধু লোক নাই, সব তোমার এমপি মন্ত্রীর মধ্যে সবাই চোর, সবাইকে ফাঁসি দেওয়া হোক। এই বলে আমাদের কথা এটাই, আমাদের কথা হলো এটাই, যাদের সঙ্গে আজকে ইসলামী একটা দল গিয়া জুট হয়েছে তাদের মধ্যে তো সবাই এইরকম ভাবে দুর্নীতিগ্রস্ত, কারো কাছে তো খালি নাই। যদি তুমি ইসলামের পক্ষে থাকতা, তোমরা যদি, ঠিক আছে, সরমুনে আকিদা বালা না, অমুক আকিদা বালা না, ঠিক আছে, তোমরা একাই নির্বাচন করো দেখি, তাহলে বুঝতে পারতাম যে হক পন্থী তোমরা আসো। কিন্তু তোমরাই যাদের কাছে চলে গেলায় যে অমুক আকিদা বালা না, যে দলের সাথে মিশেছো, এক খালি ডিমের দাওয়াতে এক খালি ডিম পেয়েছো, তাদের তো আকিদাই নাই। সুতরাং
দেখো ডিম কিন্তু মুরগি পারে, কিন্তু জনগণ খেয়ে ফেলে। মুরগি জনগণে রাখতেও পারে, খাইতেও পারে। যদি ডিম রাখে তো আলহামদুলিল্লাহ বাচ্চা দিবার আশা আছে। আর এক হালি ডিম, ওই ডিমকে কিন্তু জনগণে খেয়ে ফেলতে পারে শীতের দিন। সুতরাং দেখো, সতর্ক থাকো, ওই ডিমগুলা যেন ঠিকভাবে রাখতে পারো। আমরা আশা করি ওই ডিমগুলা দিয়ে ভবিষ্যতে দিনে বাচ্চা দিতে পারো, আমরা চেষ্টা করব। আর বাকি আমরা যারা আছি, আমরা চেষ্টা করব 300 আসনে ইনশাআল্লাহ ডিমের বাচ্চাকে বড় করে সারা বাংলাদেশকে ইসলামের বাংলা বানাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু।